এটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S25 এজ। স্যামসাংয়ের হিস্ট্রিতে ওয়ান অফ দি মোস্ট স্লিমেস্ট স্মার্টফোনগুলোর মধ্যে একটি। ফোনটি খুবই চিকন বা পাতলা এবং খুবই কম্প্যাক্ট। এই স্মার্টফোনটিকে নিয়ে স্যামসাং লাভার্সরা অনেক বেশি হাইপ ছিল, কারণ অনেক বছর পরে স্যামসাং তাদের এজ সিরিজটাকে ব্যাক করছে, which is quite impressive বা ইন্টারেস্টিং অ্যাট দ্য সেম টাইম। সো স্মার্টফোনটি অ্যাকচুয়ালিতে কী কী স্পেক্স আর ফিচার্স অফার করছে এবং অ্যাকচুয়ালিতে কী কী থাকতে যাচ্ছে আর আপনাদের জন্য এবং আমাদের জন্য কেমন হতে যাচ্ছে সব কিছু নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। সো লেটস টক অ্যাবাউট স্যামসাং গ্যালাক্সি S25 এজ। শুরুতে ফোনটার ডিজাইনের কথা বলে, দিস ফোন রিয়েলি লুকস সিম্পল। ফোনটা থেকে সিম্পলের মধ্যে গর্জিয়াস টাইপের একটা ফিল বা ভাইবস আছে। ফোনটির লুকসটি দেখে বোঝা যাচ্ছে এটা যে একটি প্রিমিয়াম লেভেলের স্মার্টফোন অথবা একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন, কজ দিস ফোন স্ক্রিমস প্রিমিয়ামনেস, বিশেষ করে এই কালার ভেরিয়েন্টটিতে। আর স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনগুলোর ডিজাইনটা অনেকটা সিম্পল বা স্যাটেলের মধ্যেই হয়ে থাকে, বেশি ইন্টু দ্য ফেস টাইপের ডিজাইন হয়ে থাকে না। সো ডিজাইনটা ঠিকঠাকই আছে, ক্লাসিকই বলা যেতে পারে। ফোনটির ডিসপ্লে কথা বলে, ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের OLED ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট, আরও থাকছে HDR10+ সাপোর্ট। আচ্ছা, স্যামসাংয়ের ডিসপ্লে প্যানেল কোয়ালিটি নিয়ে তো বেশি কিছু বলার নাই। স্যামসাংয়ের ডিসপ্লে প্যানেলের কোয়ালিটিটা বেস্ট ইন দ্য বিজনেস অথবা বেস্ট ইন দ্য ওয়ার্ল্ডই হয়ে থাকে। যে কোনো ধরনের কন্টেন্ট, ইউটিউব ভিডিওস, মুভিজ, সিরিজ, ইউ নেম ইট, যে কোনো কিছু দেখে ক্রেজিভাবে এনজয় করা যাবে, সেই ব্যাপারে বা সেই বিষয়ে তো কোনো সন্দেহই থাকছে না। আর যেহেতু থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট, তাই স্ক্রোলিং করে, ব্রাউজিং করে অথবা গেমিং করে, ইউ নেম ইট, যে কোনো কিছু পারফর্ম করে অনেক বেশি স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। আর যেহেতু থাকছে HDR10+ সাপোর্ট, তার মানে হচ্ছে কালারগুলো হবে খুবই ভাইব্রেন্ট আর পাঞ্চি এবং কন্ট্রাস্ট লেভেলটা হবে সুদিং টু দ্য আইস। সো ইয়া, ফোনের ডিসপ্লে নিয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না। স্পিকিং অফ বেশি কথা বাড়াচ্ছি না, ফোনেতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর বা চিপসেট হিসাবে। সো ফোনের প্রসেসরটাকে নিয়ে বেশি কথা বাড়ানোর নাই, তার কারণ হচ্ছে দিস ফোন গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রো অ্যাট ইট। কারণ প্রসেসরটা বা চিপসেটটা হচ্ছে 2025 সালের বিস্ট লেভেলের প্রসেসর। হাই লেভেলের গেমগুলোকে ম্যাক্সড আউট সেটিংসে অনেকটা ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। ফোনটা যে কোনো ধরনের টাস্কের ক্ষেত্রে ব্যাটারি স্মুথভাবে বা মাখানোর মতন স্মুথভাবে পারফর্ম করবে, দ্যাটস ফর শিওর আর অবভিয়াস। এবং দৈনন্দিন জীবনের কাজ, ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন যত ধরনের টুকটাক বা রেগুলার কাজ আছে ফোনটা ইজির সাথে হ্যান্ডেল করে ফেলবে। সো ফোনের পারফরমেন্স নিয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না, অনেক কিছু বলার বড়। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্স কথা বলে থাকছে 12 GB র্যাম, 256 GB স্টোরেজ, 12 GB র্যাম, 512 GB স্টোরেজ। আর অবভিয়াসলি এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে না। এখন ফোনটির সবচেয়ে ক্রেজি পার্ট, ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। স্মার্টফোনেতে ইউজ করা হয়েছে ক্রেজি দুইটা ক্যামেরা, 200 মেগাপিক্সেল, ইয়েস ফ্রিকিং 200 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ অ্যাপেচার হচ্ছে f1.7, এবং থাকছে PDF অ্যান্ড OIS। আর সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। আর ফোনটা ইউজ করা হয়েছে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। স্মার্টফোনে দিয়ে 8K-তে 30 FPS ভিডিও রেকর্ড বা শ্যুট করা যাবে। আর স্যামসাংয়ের পিকচার্স কোয়ালিটি অ্যান্ড ভিডিও কোয়ালিটি খুবই ক্রেজি লেভেলের গুডই হয়ে থাকে, আর ফ্ল্যাগশিপ লেভেলের হয়তো কথাই নাই। ইভেন এটিতে ইউজ করা হয়েছে একটি 200 মেগাপিক্সেলের সেন্সর। সো এই ফোনটি থেকে খুবই ক্রেজি লেভেলের পিকচার্স আর ভিডিওসই পাওয়া যাচ্ছে, দ্যাটস ফর শিওর আর অবভিয়াস। ফোনটি দ্বারা থাকছে ডুয়াল স্টোরেজ স্পিকার্স, সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে আন্ডারডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 3900 mAh ব্যাটারি উইথ 25 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। আচ্ছা, ফোনটাকে এত বেশি স্লিম করতে যে স্যামসাংয়ের ব্যাটারি দিক থেকে কিছুটা হলেও তো কম্প্রোমাইজ করতে হয়েছেই, সেটা বোঝাই যাচ্ছে। আর অ্যাকচুয়াল ব্যাটারি ব্যাকআপের কথা বললে, এই 3900 mAh ব্যাটারি থেকে একদিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাওয়ার কথা মিডিয়ামভাবে ইউজ করলে। আর সাথে প্রোভাইড করা 25 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টের কথা বলে, এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে স্যামসাং গ্যালাক্সি S25 এজ স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।